আনোয়ারা উপজেলার শীর্ষস্থানীয় বিএনপি নেতৃবৃন্দর ঐক্যবদ্ধ অনর ফরে কর্মীমেলার লয়ের মত বিনিময় সভা অনুষ্ঠিত শুক্রবার বিকালে উপজেলার পশ্চিম বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণত বরুমচড়া বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত আছেন। এই সভার গিরি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছিল সাহেবের মতো। দীর্ঘ এক যুগ পরে বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ এর একই মঞ্চত উপস্থিত হই। এ কারণে কর্মীতে দলের প্রতি আন্তরিকতা বাড়ি গিয়ে এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে নেতাকর্মীগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির ক্ষমতা আনিবার লাই মাঠত সাজ করিবে প্রতিশ্রুতিবদ্ধ। এই সময় আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনসারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় প্রধান অতিথি আছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম মঞ্জুর উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি আছিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ হারুন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ ইদ্রিস, নাজিমউদ্দিন, মাইনুদ্দিন, আব্দুল খালেক, অজি আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহমদ নূর। আর উপস্থিত আছিল মোহাম্মদ ইসাক, লুকমান, আনোয়ার, ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, মামুনুর রশিদ, কাইসার, শওকত ওসমান, সেলিম, আইজুর রহমান, ফকির মোহাম্মদ সহ আরো অনেকেই। জাতীয়তাবাদী দল, বাংলাদেশের প্রতীক, জিয়াউর রহমানের প্রতীক, শহীদ জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দলের প্রতি আমরা বিচ্ছিন্নভাবে হয়তো ভাগ করে মিটিয়ে গেছি, কিন্তু প্রতীক ছিল একটা, দল ছিল একটা। আমাদের একটা সৌভাগ্য যে আমাদের যিনি এমপি প্রার্থী তারেক রহমানের যদি সদিচ্ছা হয় ওনাকে নমিনেশন দেয় আমাদের একটু কষ্ট কম হবে, যেমনি তিনি অত্যন্ত পরিচিত, তিনি 3 বারের সাবেক এমপি। সুতরাং সে দিক দিয়ে আমরা একটু অগ্রগামী আছি। তারপরেও আপনাদেরকে বুঝতে হবে যে স্বৈরাচারের দোসররা ওরা কিন্তু ঘাপটি দাঁড়িয়ে আসে, ভোটের সময় ভোট দিতে আসবে। সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে একটা কথা আমি বলে দিতে চাই, আজকে মেসেজ স্পষ্ট, আমাদের বিএনপির মধ্যে অনেক ভুল বুঝাবুঝি ছিল। সেই ভুল বুঝাবুঝির কারণে আমরা উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। C+ TV চট্টগ্রাম।